সম্পদের মধ্যে ভিতরে ইসলাম অধিকার দিয়েছে। আজও হিন্দু ধর্মে কিন্তু এখনো নারীদের কোনো সম্পদের অধিকার নেই। আপনি বাইবেল 14 বার করে পড়েন, কোথাও খুঁজে পাবেন না নারীদের একটুও সম্পদ দেওয়া হয়েছে। অথচ প্রথম একটা ধর্ম যেটা নারীদেরকে সম্পদের অধিকার দিয়েছে, বৈবাহিক অধিকার দিয়েছে। খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাবা আমাকে জোর করে বিয়ে দিয়ে দিয়েছেন, আমি সাহেবা মহিলা ছিলাম, জোর করে বিয়ে দিয়ে দিয়েছিলেন, সেটা আমার পছন্দ নয়। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিয়েটাকে বাতিল করে দিলেন। অর্থাৎ কোনো মহিলাকে জবরদস্তি করে কোনো বাবা বিয়ে দিতে পারবেন না তার অনুমতি ছাড়া। এই অধিকারে কেবলমাত্র ইসলাম দিয়েছে। তাহলে তাদের বৈবাহিক অধিকারের ভিতরে আরো কি কি রয়েছে? প্রথম, বিবাহের শুরুর যেটা হক সেটা হলো দেড়মোহর। মোহর দিয়ে বিয়ে করতে হবে। হ্যাঁ, মানিস্তাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ, যে বাত করতে পারবে সে যেন বিয়ে করে, বাত না করতে পারলে, দেড়মোহর না দিতে পারলে সে যেন রোজা রাখে। তাহলে বৈবাহিক ক্ষেত্রে দেড়মোহর এটা মেয়ের প্রাপ্য হক, অধিকার। যখন বিয়ে বন্ধনে আবদ্ধ হবে, স্বামীর অধীনে যাবে, নাফকা তার যাবতীয় খরচ বহন করার দায়িত্ব পুরুষের, অর্থাৎ তার স্বামীর, তার বাসস্থান দেওয়ার দায়িত্ব পুরুষের, অর্থাৎ স্বামীর, তার যাবতীয় কিছু পুরুষের উপর নির্ভর করে। এরপরে আসুন সম্পদে অধিকার, যে জায়গায় সব থেকে বেশি সমালোচনা করা হয় যে নারীদেরকে অর্ধেক সম্পদ দান করা হয়েছে, পুরুষের থেকে নারীর অর্ধেক। কেন? এই বিষয়টাই সামনে নিয়ে আসবো। সম্পদের অধিকার দেখুন, ইসলাম প্রথম নারীকে বোন হিসাবে সম্পদ দান করেছে। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইয়ামানে গিয়েছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তির একটা মেয়ে থাকবে এবং একটা বোন থাকবে, অন্য কোনো ওয়ারিশ না থাকবে, তখন তার সম্পদের অর্ধেক বোন পাবে আর অর্ধেক মেয়ে পাবে। অর্থাৎ বোন হিসাবে ভাইয়ের সম্পদে যদি ভাইয়ের ছেলে সন্তান জন্ম না নেয়, তাহলে বোন হিসাবে তিনি সম্পদের ভাগিদার হবেন। কার মধ্যে? ভাইয়ের মধ্যে। তাহলে একজন বোন হিসাবে তার সম্পদের অধিকার রয়েছে। এবার কন্যা হিসাবে সম্পদের অধিকার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার শুধুমাত্র দুটো মেয়ে আছে, ছেলে সন্তান নেই। আমি অনেক সম্পদ আছে আমার, তো আমি যদি আমার সম্পদের কি বলে সমুদয় সম্পদ যদি দান করে দেই, বলে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, তুমি তোমার সম্পদকে দান করতে পারবা না। এরপর বলছি, ইয়া রাসূলুল্লাহ, যদি অর্ধেক সম্পদ দান করে দেই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, অর্ধেকও দিতে পারবা না। এবার সাদ বিন আবি ওয়াক্কাস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি 1/3 দেই? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াথুলুতু কাসীর, 1/3 সম্পদ দান করাটাই অনেক বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তানদেরকে ধনী রেখে যাওয়াটা উত্তম, গরিব রেখে যাওয়ার চাইতে যাতে মানুষের কাছে হাত পাতে। কাকে বললেন এটা? সাদ বিন আবি ওয়াক্কাসকে। তার কিন্তু শুধুমাত্র দুটো মেয়ে রয়েছে, আর কোনো ওয়ারিশ নাই। অর্থাৎ তোমার মেয়েদেরকে ধনী রেখে যাওয়াটা গরিব রেখে যাওয়ার থেকে উত্তম। তাহলে বাবার সম্পদে মেয়েদের কি থাকে? অধিকার থাকে। কিন্তু বাবার সংসারে যখন মেয়েদের ভাই থাকে, তখন ভাই ডবল পায়, মেয়ে তার অর্ধেক পায়। এলার্জি তো এই জায়গায় না, আসুন না এই বিষয়টা নিয়ে পরে কথা বলছি। তাহলে একজন মেয়ে হিসেবে সম্পদের অধিকার পায়। এবারে আসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন মা হিসেবে সে তার সন্তানের সম্পদের অধিকার পায়, অর্থাৎ 1/6। স্ত্রী হিসেবে তার স্বামীর সম্পদের অংশীদার হয়। যদি স্বামীর তরফ থেকে কোনো সন্তান জন্ম না নেয়, তাহলে স্ত্রী স্বামীর ব্যবসা বাণিজ্যের 1/4 অংশ পাবে। যদি স্বামীর ছেলে সন্তান থাকে বা ছেলে মেয়ে থাকে, তাহলে স্ত্রী স্বামীর সম্পদের 1/8 অংশ পাবে। আবার মা হিসেবে দেখুন, 1/6 সম্পদ সন্তানের সম্পদ থেকে মা পাবেন। তাহলে একটা মেয়ে বোন হিসেবে সম্পদ পান, একটা মেয়ে মেয়ে হিসেবে সম্পদ পান, একটা মেয়ে মা হিসেবে সম্পদ পান। যদি আপনার মা বাবা জীবিত না থাকে, তাহলে আপনার মা বাবার জায়গায় আপনার সম্পদের 1/6 আপনার দাদা দাদি পাবেন। তাহলে মেয়ে কয়টা চক্করের সম্পদ পান? যার কোনো ব্যবসা বাণিজ্য, কোনো ঝক্কি ঝামেলা নেই, এক কথায় সম্পূর্ণ পুরুষের তত্ত্বাবধানে থেকে 5 স্তরে তারা সম্পদ পান। এখন ছেলেকে কেন দেওয়া হয় ডবল? কারণটা হলো, ইসলামে
ভাই তার বোনের যাবতীয় খরচ বহন করবে। আচ্ছা, একটা বোন যদি 5 বার তাকে বিবাহ দিতে হয়, তাহলে কে বিয়ে দেয় বলুন তো? ভাই তো বিয়ে দেয় নাকি? জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবের বিন আব্দুল্লাহ তিনি বিয়ে করেছেন। তিনি বলছেন যে আমার বাবা মৃত্যুবরণ করেছেন, তার 7টা কিংবা 9টা মেয়ে রেখে গেছেন, 7 কিংবা 9টা মেয়ে রেখে গেছেন। এতগুলো মেয়ে রেখে গেছেন, তা আমি বিয়ে করব। বিয়ে করার সময় এই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? একটা তালাকপ্রাপ্তা মধ্যবয়সী মেয়েকে বিয়ে করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরকে বললেন, ও জাবের, হাল তাজাওয়াজতা, তুমি কি বিয়ে করেছো? বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করেছি। বলে, কাকে বিয়ে করেছো? কুমারী মেয়েকে নাকি তালাকপ্রাপ্তা মধ্যবয়সীকে? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তালাকপ্রাপ্তা মেয়েকে বিয়ে করেছি। অথচ জাবের কিন্তু ছিল অল্প বয়সী কুমার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাহাল্লা বিকরা, তুমি বাকেরা মহিলাকে কেন বিয়ে করলে না? বাকেরা মহিলাকে তুমি কেন বিয়ে করলে না? তাহলে সে তোমাকে হাসাতো, তুমি তাকে হাসাতে। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মৃত্যুবরণ করেছেন, 7টা কিংবা 9টা মেয়ে রেখে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি চাই না যে আমার ঘরে আমার যে বোনগুলো আছে, বোনদের সমবয়সী কোনো মেয়ে আমার ঘরে আসুক, এটা আমি চাই না। বরং আমি চাই আমার ঘরে এমন একজন মহিলা আসুক, যে মহিলাটা আমার যে 7টা কিংবা 9টা বোন আছে তাদের উপরে প্রতিনিধিত্ব করতে পারেন, তাদের বড় করে বিবাহ শাদীর যোগ্য করে তুলতে পারেন। এর নাম ভাই। এজন্য ভাইয়ের উপরে যখন যাবতীয় দায়িত্ব থাকে, একটা বোনকে, এমনও ভাই রয়েছেন একটা বোনকে 4-5 বার করে বিয়ে দিয়েছেন একজন ভাই, ফতুর হয়েছে। এরকম অনেক রেকর্ড রয়েছে। হয়তো বলবেন যে, মা বোনদেরকেও বলবেন যে বর্তমান সময়ের ভাই তো ভালো না, হ্যাঁ, ভাইরা তো বোনদেরকে যত্ন করে না। যত্ন করে না কেন? কারণটা হলো আপনার মতোই একজন মেয়ে তার ঘরে গেছে, এই জন্য। আপনার মতোই একজন কি, আপনার যে বিএসএফ কমান্ডারের মতো সব সময় প্রহরা দিয়ে রাখে, বোনের সঙ্গে কি কথা বললো, বাবার সঙ্গে কি কথা বললো, হ্যাঁ, তারপরে ভাইয়ের সঙ্গে কি কথা বললো, ভাইকে কয় টাকা দিল, সব সময়ের জন্য একজন বিসিএ কি বলে আপনার বিএসএফ দাঁড়িয়ে আছে তার কাছে। ওই বিএসএফ যে আছে, সদস্যটা আছে, ওর জন্য আপনাকে দিতে পারে না। আপনি যদি ভালো হন, ভাইয়ের প্রতি সদয় হন, তাহলে ভাবিটাও ওইরকম একটা ঘরে প্রবেশ করা উচিত। তো সবসময় সমস্যাগুলো নারীদের মধ্যে। তো যাই হোক, বিষয়টা হলো নারী অধিকার। তাহলে ইসলাম নারীকে বেঁচে থাকার অধিকার দিল, শিক্ষার অধিকার দিল, আপনাকে বড় করার অধিকার দিল, বৈবাহিক অনুমোদনের অধিকার দিল, সম্পদের 5 স্তরে আপনাকে সম্পদের অধিকার দিল। অন্য ধর্ম তো সম্পদের অধিকার দেয় না। আপনি তো হিন্দু ধর্ম নিয়ে কখনো সমালোচনা করেন না, আপনি তো নাসারাদের ধর্ম নিয়ে সমালোচনা করেন না, আপনি তো বৌদ্ধ ধর্মের নিয়ে সমালোচনা করেন না। বৌদ্ধ ধর্মের চীনাদের একটা প্রবাদ আছে, 10 জন মেয়ে থাকলে তার মধ্যে একটা মাত্র আত্মা থাকে, এর বেশি আত্মা থাকে না। এটা রাশিয়ান প্রবাদ। চীনা প্রবাদে রয়েছে, স্ত্রীর কথা শুনবে কিন্তু বিশ্বাস করবে না, অন্য জাতের প্রাণী। যাদেরকে সভ্য বলেন, তারা আপনাদের কত নিচে নামিয়ে দিয়েছে।